একদিন একটি গ্রামে প্রচণ্ড বন্যা হয় অ্যান্ড বন্যার কারণে পুরো গ্রামটাই জলে ভেসে যায়। অনেক মানুষ সেই বন্যায় মারা যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। এতক্ষণ ধরে তোমরা যে ফ্লাডিং অ্যানিমেশন বা বন্যার যে অ্যানিমেশনটি দেখলে, এটা কিন্তু সম্পূর্ণ ফোনের মাধ্যমে তৈরি করেছি। তো আজকের ভিডিওর টপিক, আমরা এই অ্যানিমেশনটি ফোনের মাধ্যমে তৈরি করব। আজকের ভিডিওটাও কিন্তু বেশ ইনফরমেটিভ হবে। সো বন্ধুরা, আমি চলে এসেছি ফোনের স্ক্রিনে অ্যান্ড চলে যাব ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশন আসার পরে এখানে সার্চ করব কার্টুন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড কার্টুন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড লিখলে দেখো প্রচুর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে একটি ব্যাকগ্রাউন্ড। আর বিশেষ করে ফ্লাডের সিন দেখাবো, তাই বড় বড় গাছ আমাদেরকে ডাউনলোড করতে হবে, মানে বড় বড় গাছ যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করব। তো ধরো এই ব্যাকগ্রাউন্ডটা বেশ পারফেক্ট মনে হচ্ছে আমার, তাই এটাকে আমি ডাউনলোড করে নিলাম। অ্যান্ড দেন তারপরে আমরা এখানে সার্চ করব কার্টুন ওয়াটার ওয়েভ। প্রচুর কার্টুন ওয়াটার অ্যানিমেশন এখানে চলে এসেছে ওয়েভ। তো এখানে আমরা দেখে নেবো যে যেটা পারফেক্ট মনে হয় আমাদের, সেটাই আমরা ডাউনলোড করে নেবো। তো আমি ধরো খুঁজে খুঁজে একটি ডাউনলোড করে রেখেছি, সেটা এখন আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তোমরা দেখে নেবে অ্যান্ড ডাউনলোড করে নেবে। তারপরে আমরা ওপেন করে নেবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। অ্যান্ড কাইনমাস্টার ওপেন করার পরে এখানে অ্যাসপেক্ট রেশিও 16:9 নিউ প্রজেক্টে তোমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবে। তো তারপরে আমরা পিকচারে চলে যাবো। এবং পিকচারে যাওয়ার পর যেই আমরা ছবিটি ডাউনলোড করেছিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটি, সেটিকে আমরা ইম্পোর্ট করে নেবো। অ্যান্ড এবারে আমরা লেন্থ বড় করে নেবো। তো মেন ট্র্যাক এভাবে বড় করার পরে আমরা চলে যাবো লেয়ারে। আর লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে চলে যাব। আর যেই আমরা পিএনজি ইমেজটা ডাউনলোড করেছিলাম ওয়াটার ওয়েভের, সেই ওয়াটার ওয়েভটাকে এবার ইম্পোর্ট করে নিলাম। আর ইম্পোর্ট করার পরে আমরা লেয়ারের লেন্থ বড় করে দেবো। অ্যান্ড দেন বন্ধুরা, আমরা এই ওয়াটারটাকে বড় এইভাবে করে দেবো। অ্যান্ড বড় করে দেওয়ার পরে যাতে মনে হয় যে হ্যাঁ বন্যা পুরো বন আর কি ডুবে গেছে, এরকম একটা সিন আমাদের দেখাতে হবে। তো এই কারণে আমি বেশ এভাবে একটু জুম করে নিচ্ছি। আর জুম করে নেওয়ার পরে উপরের দিকে এভাবে তুলে দিলাম। অ্যান্ড তারপরে বন্ধুরা, তোমরা এইখানে বাঁদিকের এই আইকনে ক্লিক করার পরে ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করে নেবে। অ্যান্ড এর একটি ফ্রেম কিন্তু ক্যাপচার হয়ে গেছে। এবারে তোমরা ডাউনলোড করে নেবে মোশন লিপ অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে, আমি যেটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। অ্যান্ড দেন নিউ ক্রিয়েশনে ক্লিক করার পরে যে ইমেজটাকে আমরা ক্যাপচার করে, মানে ছবিটা তুললাম, সেই ছবিটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নেব। সো ছবিটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারো একটা অপশান রয়েছে যার নাম হলো অ্যানিমেট। তো অ্যানিমেটের উপর ক্লিক করে দেবে অ্যান্ড তারপরে প্যাথে ক্লিক করবে। অ্যান্ড প্যাথে ক্লিক করে এইভাবে করে তোমরা একদিকে এরকম অ্যারাগুলো টেনে টেনে দেবে, ঠিক আছে? তো এগুলো কী হবে তাহলে বন্ধু, ওয়েভটা কিন্তু একদিকেই থাকবে। তো এইভাবে করে করে তোমরা যতগুলো পারো ততগুলো অ্যারো এইভাবে টেনে নেবে। সো আমি করে দিচ্ছি। অ্যান্ড এইভাবে করে করলে পারে কী হবে বন্ধুরা, ওয়েভটা কিন্তু একদম একটা দিকেই যাচ্ছে, মানে বাম দিকেই ওয়েভটা যাবে। সো এখন যদি প্লে করে দেখতে পাচ্ছ বন্ধুরা, উপরে গাছগুলোও কিন্তু সরে সরে যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য এখানে দেখতে হচ্ছে অ্যাঙ্কর নামের একটি অপশান রয়েছে। তো এই অ্যাঙ্কর অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে ছবিটাকে একটু জুম করে নেবো। জুম করে নেওয়ার পরে আমরা জাস্ট এইভাবে করে পিন করে দেবো, মানে ক্লিক করব জাস্ট। যে ছবিগুলো যে জায়গাগুলো নড়ছে সেই জায়গার ওপর ক্লিক করে নেবো। অ্যান্ড এইভাবে করে ক্লিক করে করে ভালো করে আমরা করে নেবো, যাতে গাছগুলো না নড়ে, শুধু জলটা নড়ে। তারপরে বন্ধুরা, যখন অ্যাঙ্কার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, এবার স্পিডে ক্লিক করে আমরা 100% করে দেবো। তাহলে কী হবে, জলটা কিন্তু ওয়েভটা কিন্তু একদম প্রবাহমানটা বেশ গতিশীল হবে। তো তারপরে বন্ধুরা আমরা কি করব, ডিউরেশনে আমরা এখান থেকে সেকেন্ড যতটা দরকার ততটা আমরা নিয়ে নেবো। তো ধরো 18 সেকেন্ড আমি রেখে দিলাম। অ্যান্ড কোয়ালিটি একদম 1080 করে দিলাম। অ্যান্ড দেন এক্সপোর্ট করে নিলাম। অ্যান্ড এক্সপোর্ট করার পর আবার চলে আসলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে। এবার অ্যানিমেটেড ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তারপরে বন্ধুরা এবার লেয়ারে চলে যাব, মানে লেয়ার অপশানে ক্লিক করব। অ্যান্ড লেয়ার অপশানে ক্লিক করার পরে এবারে আমরা ইম্পোর্ট করে নেব এই পিকচারটি, একটি কুঁড়ে ঘর। তো এটাকে কিন্তু আমি ডাউনলোড করেছি ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যান্ড বন্ধুরা এবার একটু ক্রপ করে নেবে, ক্রপ করার পরে মাস্কটি ওপেন করে নেবে। আর মাস্ক ওপেন করার পরে ফেদারে তোমরা একদম ফেদার এইভাবে করে বাড়িয়ে নেবে। তো নিচের দিকটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু কেটে যাওয়া মতন হয়েছে। আর এবার যদি বন্ধুরা আমরা এইভাবে করে রাখি, মনে হবে কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে, তাই না? বেশ লুক কিন্তু ওরকমই চলে এসেছে। তারপরে কি করব, এবার ইমেজটার উপর ক্লিক করব লেয়ারের উপর, অ্যান্ড একদম সরিয়ে দেবো কুড়ে ঘরটাকে। অ্যান্ড কি ফ্রেমিং করে নেব। তো কি ফ্রেমিংয়ে ক্লিক করার পরে এইভাবে করে জাস্ট সরাবো আর এইভাবে করে করব। আর বন্ধুরা তোমরা যেন খেয়াল রাখবে কি ফ্রেমিংয়ের গ্যাপটা, মানে এই যে আমরা যেই গ্যাপটা করছি এই গ্যাপটা যেন সমান সমান থাকে। তো এইভাবে সরিয়ে নেওয়ার পরে আমি এভাবে উপর নিচে করে নেবো, যাতে কী হবে, মনে হবে যেন ঘরটা উপর নিচে করে, যেমন জলে হয় না,
ঢেউ খেলা যখন যখন ঢেউ হয় তখন কী হয়, উপর নিচে হয়, সেরকম যাতে মনে হয়। তো এইভাবে করে করে নিলাম। প্লে করার পরে বন্ধুরা আউটফিট কিছুটা এরকম দিচ্ছে। সো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি স্পিড করতে চাও তাহলে লেয়ারটাকে জাস্ট আমরা ছোটো করে নেবো। তো এখন কিন্তু ভিডিওটা অটোমেটিকলি স্পিড হয়ে যাবে, মানে এই ঘরটি কিন্তু স্পিডে এখান থেকে সরে যাবে। তখন দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ স্পিডে কিন্তু সরে গেল। তো বন্ধুরা এটাও একটা ট্রিক, তোমরা যে কোনো ইমেজ এভাবে করে স্পিড বাড়াতে পারো। প্রথমে বড় করে তোমরা অ্যানিমেট করে নেবে অ্যান্ড তারপরে সেটাকে ছোট করে দেবে। তারপর আমরা মিডিয়া ফাইলে চলে যাবো অ্যান্ড মিডিয়া ফাইলে যাওয়ার পরে আরেকটি জিনিস অ্যাড করবো, একটি অবজেক্ট, সেটা হলো গাছ। তো এই গাছটাকে অ্যাড করলাম, আবার সেমভাবে ক্রপ করে নেবো অ্যান্ড মার্কস অপশান অন করে নেবো অ্যান্ড এইভাবে করে আমরা ফিদার বাড়িয়ে নিলাম অ্যান্ড বাড়িয়ে নেওয়ার পরে এটাকেও আমরা সেমভাবে বড় করে নেবো অ্যান্ড একদম 18 সেকেন্ডে করে নিলাম। 18 সেকেন্ডে করার পরে আমরা গাছটাকে কী করবো, একটু ছোট করে নেবো অ্যান্ড ছোট করার পরে এইভাবে করে এখানে নিয়ে যাব অ্যান্ড তার আগে বন্ধুরা একটু রোটেট করতে হবে। এইভাবে করে একটু কাত করে নিলাম, এটাকে এইদিকে কাত করলাম অ্যান্ড কাত করার পরে এখন বন্ধুরা আমরা আবার কী করবো, ফিদারটাকে একটু বাড়াবো। ওকে, তো এখন অ্যানিমেটে ক্লিক করবো। অ্যানিমেটে ক্লিক করার পরে আমরা কিন্তু অ্যানিমেশন করে নেবো। তার আগে গাছটাকে একদম সরিয়ে নিলাম অ্যান্ড বন্ধুরা এইভাবে করে আবার আমরা যেমন ঘর করেছিলাম, ঘরটাকে যেভাবে অ্যানিমেট করলাম সেভাবেই করব। উপর নিচে করে এভাবে করে আমরা পুরোপুরি করে নিলাম। এখন এই দুটো অবজেক্টস কিন্তু একদম সেম স্পিডে কিন্তু যাচ্ছে, সরে যাচ্ছে। তো এবারে কিন্তু আমি এই মেন ট্র্যাকটাকে ছোট করে নিলাম অ্যান্ড মেন ট্র্যাক ছোটো করার পরে আমরা চলে যাব স্টিকার অপশানে অ্যান্ড আগে থেকে কিন্তু আমি রেনি ডেজ একটা স্টিকার ডাউনলোড করে রেখেছিলাম। তোমরা সিম্পলি মাই অ্যাসেট থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি অ্যান্ড এই রেনটাকে আমি নিয়ে নিলাম অ্যান্ড এবার রেনটাকে জাস্ট আমরা এইভাবে করে রোটেট করে নেবো। একটু কাত করার কারণ হলো যখন হাওয়া দেয় তখন কী হয়, বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু একটু সরে সরে যায় এবং এইভাবে কাত হয়ে পড়ে। সো সেই কারণে আমি একটু রোটেট করে নিয়েছি অ্যান্ড দেন বন্ধুরা এবারে সব কিছু হয়ে গেছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের পালা। তো এবার আমরা চলে যাবো ফোল্ডারে। আমি আগে থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছিলাম রেন থান্ডার নেচার সাউন্ড অ্যান্ড এর সাথে সাথে আমি কিন্তু আরেকটি সাউন্ডও ডাউনলোড করে রেখেছিলাম, যেটার নাম হলো ওয়াইন্ড। ঠিক আছে, হাওয়ার শব্দ আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো এবারে বন্ধুরা আমরা এই সাউন্ড ইফেক্টটিকে অ্যাড করে নিলাম অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে জাস্ট কমপ্লিটেড বন্ধুরা। আর কিছু করার দরকার নেই, জাস্ট এবার ট্রিম করে নেবো। সরি ভুলে গেছে, হ্যাঁ এই দিক থেকে আমি আগিয়ে দিলাম অ্যান্ড তারপরে এখন বন্ধুরা প্লে করলে ফাইনাল লুক কিছুটা এরকম। ঠিক আছে বন্ধুরা, অ্যান্ড অলমোস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর কিছু বাকি নেই। এবার জাস্ট আমরা কী করবো, এক্সপোর্ট করে নেবো হাই রেজলিউশনে। দ্যাটস ইট বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও থেকে যদি তোমরা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না অ্যান্ড বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা তোমাদের জন্য আরও দারুণ দারুণ অ্যানিমেটেড ভিডিও তৈরি কীভাবে করতে হয় তার টিউটোরিয়াল নিয়ে আসবো আমি। তো একটু সাপোর্ট করো, ধন্যবাদ।